নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব চাল কুমড়ো দিয়ে চিংড়ি শুটকি মাছের একটা রেসিপিটা হয়তো কখনো খাননি, অনেকে হয়তো খাননি। যদি না খেয়ে থাকো অবশ্যই বন্ধুরা, যদি শুটকি মাছ খেতে ভালোবাসো এভাবে রান্নাটা করে খেয়ে দেখো, দারুণ লাগে। এখানে একটা চাল কুমড়ো নিয়েছি গাছ থেকে পেরে, আর আমি শুটকি মাছটাকে প্রথমে জল দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো, এতে করে শুটকি মাছটা খুব সুন্দর ক্লিন হয়ে যাবে। আর এখানে চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি, দেখুন এইরকম করে পাতলা পাতলা করে কেটেছি। আর এখানে শুটকি মাছটা ভালো করে এবার হাত দিয়ে কষলিয়ে ময়লা জলটা ফেলে দেব। দেখো কত ময়লা বেরিয়েছে। তো সুন্দর করে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দেব। এবার এখানে পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা খুব সহজ বন্ধুরা, একেবারে ইজি একটা রেসিপি। আর প্রথমে এখানে ফোড়ন দেব আমি একটা পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটাকে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি চিংড়ি মাছটা, ধুয়ে রাখা চিংড়ি মাছটা এই ফোড়নে দিয়ে দেব। দিয়ে প্রথমে ফোড়নের সঙ্গে একটু ভেজে নেব, মশলাপাতি ছাড়া কিন্তু একটু সময় ভেজে নেব, এতে করে চিংড়ি মাছটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছটা না বন্ধুরা, চিংড়ি শুটকি মাছটা। তো পরিমাণ মতো হলুদটাও একই সঙ্গে দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়ি শুটকি মাছটাকে ভেজে নেব। তো কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে করতে চিংড়ি শুটকিটা দেখবেন সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখুন লাল লাল করে ভেজেছি। এবার এখানে আমি মশলা পাতি দিয়ে দেব। এর মধ্যে আমি এখানে লাল লঙ্কা বাটা আর এখানে কাঁচা লঙ্কা আধ বাটা করে বেটে একসঙ্গে মিশিয়ে রেখেছি। জিরা ধনে গুঁড়ো দিলাম 1 চামচ। এবার মশলাটা চিংড়ির সঙ্গে ভালো করে এভাবে ভেজে নেব। এখানে জল দিতে হবে না, এমনিতেই ভেজে নিলে চলবে। তো শুটকি মাছটার সঙ্গে এবার মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মিশিয়ে দেব। আর বন্ধুরা, শুটকি মাছ অনেকেই আমরা খেতে ভীষণই পছন্দ করি। এইভাবে রান্নাটা করে দেখো। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, তো একটু ঝাল ঝাল করেছি বন্ধুরা, ঝালটা আপনারা বুঝে দেবেন। তো এখানে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণটা একই সঙ্গে দিয়ে দেবো, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর জলটা উঠে যাবে। এবারে আমি নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রান্নাটা করব। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার এই সুন্দর সুন্দর ঘোড়া রেসিপিগুলি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলি কেমন লেগেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিলাম। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছি। দেখুন রেসিপি থেকে কিন্তু সম্পূর্ণ জলটা উঠে গেছে। তো এবার আবারও একটু নাড়াচাড়া করে দেব। এবার নাড়াচাড়া করে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম। আবারও একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো ঢাকনাটা উঠিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেব। দেখুন অনেকটাই কিন্তু মজে গেছে সবজিটা। আর এখানে আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি আমি এখানে বিলিতি ধনেপাতা দিচ্ছি, আপনাদের কাছে যদি দেশি ধনেপাতা থাকে অবশ্যই দিতে পারেন। আবারও নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর রান্নাটা কিন্তু আরও 1 মিনিটের মতো রান্না করলেই রেডি হয়ে যাবে সম্পূর্ণ রেসিপিটা। আর যতক্ষণ জলটা উঠে, জলটা ভালো করে একবার একটু টানিয়ে নিলেই রেসিপিটা হয়ে যাবে। রেসিপিটা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো কত সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে ট্রাই করো এইভাবে তরকারিটা করে, দারুণ একটা টেস্টি তরকারি। দেখুন চাল কুমড়া থেকে কতটা জল আরও রয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ রেসিপিটা রেডি হয়ে গেল। আজকে ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা, চুলার আঁচ বন্ধ করে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন।